কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেয়েছেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০ মে এ জামিন দেন ঢাকার সিএমএম আদালত। এর আগে ১৯ মে নুসরাত ফারিয়াকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে পরবর্তী জামিন শুনানির দিন ২২ মে ধার্য করা হয়েছিল। নুসরাতের গ্রেপ্তার ও জামিন মঞ্জুর না হওয়ার পর এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। দেশের অনেক তারকা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেন। ১৮ মে নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।